জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উদযাপন কর্মসূচির সূচনায় রাজধানী বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রে সমাবেশ আয়োজন করেছে বিএনপি। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা ইতিমধ্যেই আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম যে মাসব্যাপী আসলে অনুষ্ঠান আয়োজনের করেছে বিএনপি, এবং আজকে যে সমাবেশ চলছে সেখানে আপনার মাধ্যমে সেখানকার বিস্তারিত জানতে চাই। এই বিশেষ মাস শুরুর দিনে বিএনপির আজকে গণঅভ্যুত্থান 2024 এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আজকের এই আলোচনা সভায় সেটি বলা যায় যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু করবেন। এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা সারা বাংলাদেশ থেকে তারা এখানে এসেছেন, এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে 63টি রাজনৈতিক দলকে যারা জুলাই গণ আন্দোলনে গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, এরকম 63টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো, 63 দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তি এবং সিনিয়র সাংবাদিক এবং যে কথা বলছিলাম যে শহীদ পরিবারের সদস্যদেরকে এখানে আসলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাচ্ছে। এবং এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। তবে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং বিশেষ অতিথি হিসাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। এবং সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে পারেন, এবং সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যরা সেই জুলাইয়ের যে স্মৃতিচারণ সেই স্মৃতিচারণ করবেন। এবং বিএনপি পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে এই জুলাই গণ অভ্যুত্থানে সেখানে বিএনপির 423 জন বিএনপির সাথে যুক্ত 423 জন শহীদ হয়েছিলেন। সেই সঙ্গে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন মিলিয়ে, অর্থাৎ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন মিলিয়ে 734 জন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী। এবং বলা যায় যে এখন পর্যন্ত যে বিভিন্ন রাজনৈতিক দলের যে অংশগ্রহণের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বলা যায় যে সেটি সবচেয়ে বেশি বিএনপির পক্ষ থেকে এটি জানানো হয়েছে। এবং সেই শহীদ পরিবারের সদস্যদেরকেই আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং যদি বলতে চাই যে গত 1 বছর ধরেই কিন্তু আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে এই জুলাই শহীদ পরিবার এবং আহত নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে। তাদের আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সহায়তা বিএনপি পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং আজকে এই বিশেষ মাস শুরুর প্রথম দিনে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্যদেরকে বিশেষ সম্মাননা জানানো, এবং সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বিশেষ বার্তা দেবেন, এমনটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।